নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার আর আজকে জামাই ষষ্ঠী, আর আমাদের বাড়িতে কালকে রাত্রেবেলা অন্বেষা এসছে, তো কালকে ছিল। তো এখন আমরা কি করছি, গল্প করছি বসে বসে। দাঁড়ান ওকে একবার দেখাই, আর আপনাদের তুনুকেও দেখাই। সারা রাত্রি দুজনে মিলে দুষ্টুমি করেছে, বিশেষ করে অন্বেষা ঘুমাতেই চাইছে না, বলছে গরম লাগছে, এই করতে থেকেছে সারা রাত্রে। চা খাওয়া হয়ে গিয়েছে, আর একটু পরে এখন অঙ্কিতাও আসবে, মানে ও আমার আরেকটা বন্ধু, আর মা বাবাও আসবে একটু পরে। তা আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। যাই, এখন আমরা ব্রেকফাস্ট বানাতে যাব। আমিও মাইক লাগিয়ে এখন কথা বলছি। এখন যাচ্ছে মানি স্নান করতে মানির মায়ের সাথে, তো আমি দেখাতে চাই ওদেরকে। ওই যে মানি, তুনু স্নান করা হয়ে গেছে। তুনু স্নান করা হয়ে গেছে। এখন তুনুর মা তুনুকে জামা পরিয়ে দিচ্ছে। আমাকে নিস না প্লিজ, তুই তুনুকেই শুধু নে। এদিকে তুনু, এদিকে তাকাও। এত গরম পড়েছে, ওই জন্য তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিলাম। ওকে জামা পরাচ্ছে আর ও ফোন নিয়ে খেলা করছে। হ্যালো হ্যালো করো পাপাকে, হ্যালো হ্যালো। এই যে এখন আমি ডিম টোস্ট করছি। আমাদের স্নান হয়ে গেছে। এটা অন্বেষার, এটা অঙ্কিতার, এটা নিজের। হয়ে গিয়েছে, এবার একটু হ্যাঁ, যে দরজা জোরে ধাক্কা। ব্যাস, ওই যে অঙ্কিতা মনে চলে এলো। গেটটা বলতো দেখি। ওয়েলকাম। ওয়েলকাম। গরমে সেদ্ধ হয়ে গেছি পুরো একদম। চ চ চ। বাবা ফোন করে জানালো মা আসছে, তো সেই জন্য আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। মা বাড়ি থেকে সবকিছুই রান্না করে নিয়ে এসেছে, তাই মায়ের আসতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে আমার রান্নাঘরটা এতটাই ছোট, আপনারা সকলেই দেখেছেন, আর তুনু মাকে একদমই ছাড়তে চায় না, তাই সবকিছু রান্না করতে খুবই অসুবিধা হয় ওকে নিয়ে, তাই সবকিছু রান্না করে নিয়ে আসা। তুনু আজকে ভীষণই আনন্দ করছে, কারণ বাড়িতে ওর মাসিমুনিরা এসছে, আর দিদি এসছে, ওর ঠাম্মা রয়েছে। দিদি মানে আমার মা, মাকেও দিদি বলেই ডাকে। আর কিন্তু বিজয় যেহেতু নেই, তাই আমার মনটা একটু দুঃখই লাগছে। আর আমার মারও যেহেতু আজকে জামাই ষষ্ঠী, আপনারা সকলেই জানেন, তো এখানে এরা সবাই মিলে আনন্দ করছে। আর মা আসার সঙ্গে সঙ্গে এরা গল্প করতে বসে গেছে। মায়ের সাথেও যেহেতু এদের অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, মানে অন্বেষা অঙ্কিতা, তো সেই জন্য আসার পরে এরা গল্প করতে শুরু করে গেছে। আমরা খেতে বসে গেছি এখন, দুপুরবেলার খাবার দাবার এইগুলো। আজকে দুপুরের খাবারে আছে ভাত, মাছ ভাজা, 5 রকম ভাজা, আর মালাইকারি, চাটনি, আর ডাল, আর এটা পমফ্লেট মাছ, আর মাটনটা বাইরে আছে, ওটা এখনো মাটনটা আসছে, আর মাটনটা আসছে, এই যে মাটন। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে আবার আপনাদের। ওরা আমার অনেকই ছোটবেলার বন্ধু, সেই স্কুলের সময় থেকে আমরা একই স্কুলে সবাই পড়তাম, কিন্তু এখন আমরা সবাই অনেকই ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যে আমরা বন্ধুত্বটা বজায় রাখার চেষ্টা করি। হয়ে গেছে, এখন একটু থামস আপ খাচ্ছি, আর এই যে অঙ্কিত এখানে বসে রয়েছে। আর বাবা, বিকেল 5:30 বাজে। আমরা ছাদে এসছি, ছাদে এসে এখন ওপরের ছাদটাতে এসছি। দেখুন চারিদিকটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। ওপরের ছাদটাতে এসছি, আর এই যে চারিদিকটা এরকম লাগছে। এই যে অঙ্কিতা দাঁড়িয়ে আছে, আর আজকে প্রচন্ড গরম। আর শুধুমাত্র এবছর না,
প্রত্যেক বছরে জামাই ষষ্ঠীতে ভীষণ গরম থাকে। রাস্তা আমাদের, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। রাত্রেবেলা আরও বেশি ভালো লাগে, কিন্তু রাত্রেবেলা আমি তো ছাদে আসি না, সেই জন্য দেখাতে পারি না। যদি কখনো ছাদে আসি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখুন। তো আমরা এবার ছাদ থেকে নেমে যাচ্ছি, নিচে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বিকেলবেলা কাকিমারাও এসছে সকলে বাড়িতে, তাই এখন সবাই মিলে বসে গল্প করছে আর আনন্দ করছে। কাকিমাদের সাথেও মায়ের অনেক দিন দেখা হয় না, তাই আমি সকলকে বললাম আসার জন্য। আর আজ সকলেই ভীষণ খুশি। আর তুনুকে দেখুন সকলের মাঝে কেমন আনন্দ করছে, এত কাউকে পেয়ে ও ভীষণ খুশি। বাজে আমাদের ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর তুনু খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি একটা রিলস ভিডিও শ্যুট করছিলাম, সেই জন্য এই ড্রেস ফ্রেস পরেছি। তো আমি একটু এখন মানে আপনাদের সামনে নাইট কেয়ারটা দেখাবো। যেহেতু আমি সারাদিন রান্না করি, তো আমার স্কিনটা একটু আর প্রচণ্ড ব্ল্যাকহেডস হয়ে গেছে নাকে, তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি এখন মুখে স্ক্রাব করছি, আর এটা এম ক্যাফিনের স্ক্রাব। এটা খুবই ভালো, আপনারা চাইলে যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন, মানে যেটা আপনাদের স্কিনে শ্যুট করবে। যাই হোক, আর আপনারা সকলেই হয়তো একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেটা আমাকে বিজয় শ্যুট করে দিচ্ছে। এটাও আমাকে যাওয়ার আগে শ্যুট করে দিয়েছিল, কিন্তু ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে আমি এটা শেয়ার করে দিলাম। 2 মিনিট স্ক্রাব করার পর আমি মুখটা ধুয়ে চলে এসেছি এখন। আর আমার যেহেতু ব্ল্যাকহেডস আছে নাকে, আমি একটু আগেই বললাম, তো আপনারা এটা ইউজ করতে পারেন, ব্ল্যাকহেডস রিমুভার। এটা দিয়ে আমি ব্ল্যাকহেডস রিমুভ করি। আর ভিজে থাকলে স্কিনটা থেকে এটা বেরোতে সাহায্য মানে ভালো হয়, তাড়াতাড়ি এটা রিমুভ হয়ে যায়। আপনারা এটা করতে পারেন মুখে। তারপর আমি মুখটা আরেকবার ধুয়ে এসেছি, ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। তো আমি এবার এই মাস্কটা অ্যাপ্লাই করবো। এটা ডট এন্ড কির ভিটামিন সি পিঙ্ক ক্লে মাস্ক। এটা একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, এটা আপনারা ইউজ করতে পারেন। যেটা এরকম হয় দেখতে। এটা আমার মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এখানে 15 মিনিট রাখার কথা বলা আছে, কিন্তু আমি আরেকটু বেশি টাইম রাখি, মনে হয় মানে রেজাল্টটা ভালো পাওয়া যায়, সেই জন্য আমি 15 মিনিটে আরেকটু বেশি টাইম। মাস্কটা 15 মিনিট রাখার পর আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছি। তো
তো দেখুন আপনারাই দেখতে পারেন এটা ইনস্ট্যান্ট গ্লো আসে এই মাস্কটার জন্য, তো আপনারা এটা ইউজ করতে পারেন। আর এরপর আপনারা ময়শ্চারাইজার বা সিরাম আপনারা যে যেটা ইউজ করেন আপনাদের স্কিনে যেটা সুইটেবল সেটা আপনারা ইউজ করতে পারেন। আমি সিরাম ইউজ করি, আমি সিরামটা ইউজ করে নিচ্ছি। তো আমার মুখে সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে। আপনারাই বুঝতেই পারবেন যে স্কিনে একটা চেঞ্জ আসে। আর এটা আপনারা সপ্তাহে একবার করে ইউজ করতে পারেন। তো অনেক রাত্রি হয়ে গেছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন। শুভরাত্রি।